ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগ বাশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ, আজ 13 নম্বর শ্লোক থেকে। এখানে চিত্তনাশের উপায় বলছেন। অন্তঃকরণের একটি উপাদানের নাম হচ্ছে চিত্ত। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণের চারটি, এরা একসঙ্গেই থাকে, কর্মের দিক দিয়ে আলাদা। তাদের কীরকম কর্ম সেটি দেখে বোঝা যায় যে তারা কীরকমভাবে কাজ করছে, সেইটার জন্য নাম হয়েছে, কিন্তু একসঙ্গেই থাকে। সেই চিত্ত যদি নাশ হয়, তার উপায় বলছেন। চিত্তের নাশ অর্থাৎ আমরা যে সমস্ত কাজ, কর্ম, চিন্তা, ভাবনা, এর একটা ভাবাবেগ থাকে। সেই ভাবাবেগের ধারক আর বাহক, যেটি বলে পরবর্তীতে আমি এই হব, আমাকে এই করতে হবে, আগে থেকে একটা প্ল্যান, প্রোগ্রামিং করা থাকে যেন, ঠিক সেরকম জিনিসটাকে বলা হচ্ছে চিত্ত। সেই চিত্তে যদি নাশ হয়, তাহলে কামনা বাসনা থাকবে না। এই চিত্তকে কেন্দ্র করেই কামনা বাসনা। চিত্ত হচ্ছে আমাদের সংস্কারের মূল। আমরা যে জন্ম থেকে একটা ভাবনা নিয়ে চলতে থাকি, অর্থাৎ পূর্বজন্মে সঞ্চিত যা কর্ম ছিল, যেগুলোর সব ফল দিতে বাকি ছিল, সেগুলো যেন ওই প্রারব্ধ যা কিছু আমরা এই জীবনে ভোগ করতে চাই, যা কর্ম হয়েছিল সেই গত কর্মের সব সঞ্চিত ফলগুলো যখন এই জন্মে যখন প্রবাহিত হবে, তার যে ধারাটাকে যে বয়ে নিয়ে যাবে, বা যেখান থেকে যেন উদ্ভূত হচ্ছে আমাদের টেন্ডেন্সি, সেটি হচ্ছে এই চিত্ত যেন সেখানে অবস্থান করছে। সেই চিত্তের যখন নাশ হবে, অর্থাৎ আমাদের বিষয় বাসনা সম্পূর্ণরূপে চলে যাবে। তার উপায় বলছেন, কিভাবে হয়, কিভাবে করা সম্ভব। আমরা যে সংস্কার নিয়েই জন্মগ্রহণ করি না কেন, বর্তমান জীবনে আমরা যদি চেষ্টা করি, তাহলে সেটা আমরা পারি। মানুষের জীবন এইরকম, মানুষ চেষ্টা করলে পারে। যে জন্য ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে ঈশ্বরের চিন্তা করতে পারে, যেটা অন্যান্য জন্মে, অর্থাৎ অন্যান্য প্রাণীর জন্মে বা কোনো জন্মে সেখানে এত সহজে সম্ভব নয়। তো এখানে বলছেন সেই চিত্তনাশের উপায়। যদা না ভাবতে কিঞ্চিৎ হেয়োপাদেয়রূপবিৎ স্থিয়তে সকলম ত্যক্ত্বা তদা চিত্তম ন জায়তে। যদা হেয় উপাদেয় রূপবিৎ সকলম ত্যক্ত্বা স্থিয়তে কিঞ্চিৎ ন ভাব্যতে তদা চিত্তম ন জায়তে। যখন ত্যায্য গ্রাহ্য বেত্তা চিত্ত সর্বপদার্থ মিথ্যা বোধে ত্যাগ করত শান্তরূপে অবস্থান করে এবং কোনো বিষয়বস্তুই আর স্মরণ করে না, তখনই চিত্ত বিলীন হয়। তাহলে বলছেন ত্যায্য আর গ্রাহ্য, আমরা কোনো জিনিসকে ত্যাগ করি, আবার কোনো জিনিসকে গ্রহণ করি, এই রকম বেত্তা আমরা যেটা করছি, সেই অবস্থা হচ্ছে চিত্ত সর্বপদার্থ। তাহলে ত্যাগ এবং গ্রহণ দুটোকেই মিথ্যা বলে যখন মনে হবে, দুটোই মিথ্যা। আমরা ত্যাগ আর গ্রহণ, এগুলো সব বিষয়বস্তু, জাগতিক বস্তু মনে করতে হবে। সেগুলোর ত্যাগ এবং গ্রহণ, এটা করা থেকে যদি সম্পূর্ণ মিথ্যা বোধ হলো, অর্থাৎ আমরা যত স্বরূপের দিকে যাওয়ার চেষ্টা করব, তখন এটি সম্ভব। তাহলে বৈরাগ্য এই বিষয়ের প্রতি বিরাগ, এবং তার পাশাপাশি ঈশ্বরে অনুরাগ না থাকলে ওটিকে ধরা সম্ভব নয়। কিন্তু এখানে ওই বিষয়ের প্রতি বিরাগ হলো, তারপর বিচার করে
আমি বিরাগ করলাম বিষয়, সেই বিষয়ের অন্তরালে কি রয়েছে? প্রত্যেক বিষয়ের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে, সেই চৈতন্য সত্তা, বিভিন্ন সৎ চিৎ আনন্দ, মানে তিনি সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ এইরকম রয়েছেন। অর্থাৎ যা জাগতিক বস্তু দেখছি, যা জাগতিক ঈশ্বর ভিন্ন যা কিছু ভাবনা আছে, সেগুলো সব পরিবর্তন। যে কারণে বলা হয় সনাতন ধর্ম একই রকমভাবে, যেটি ব্রহ্ম বিষয়ক বা ঈশ্বর বিষয়ক। এবার সেটিকে কেন্দ্র করে অনুষ্ঠান পদ্ধতি, অনুষ্ঠানের আচার নিয়ম কানুন যা কিছু আছে, সেগুলো সব কালের সাপেক্ষে পরিবর্তনশীল হয়। সেটাকে বলা হয় যুগধর্ম। যুগধর্ম প্রত্যেক যুগে ভিন্ন ভিন্নভাবে তার রূপরেখা তৈরি হবে। সেই যুগে যারা আসবেন, অর্থাৎ যারা সেই যুগে যেসব অবতার আসবেন বা সেরকম ধরনের আধ্যাত্মিক পুরুষ আসবেন, তারা একটা প্রবাহ দেবেন তাদের ভাবনা অনুযায়ী, যা জগতে সেই সময়কার মানুষ গ্রহণ করতে পারে। আসলে সেই ঠাকুর বলছেন যেমন সব শেয়ালের একরা, তারা প্রত্যেকেই সেই ব্রহ্ম বিষয়টাকেই তুলে ধরেন। সেই সময়কার মানুষের যেরকম সমাজের যে ধারা চলছে তাকে প্রভাবিত করার জন্য সেই ভাবনাগুলো দিতে থাকেন। এবার বলা হচ্ছে যা কিছু মিথ্যা বোধ হলো, তার জাগতিক বিষয়বস্তু, এই জাগতিক ভাবনা সকল, সেগুলো সব মিথ্যা বোধ হলো, ত্যাগ করতো, শান্ত রূপে অবস্থান করলো। শান্ত কখন হবে? যখন চাওয়া পাওয়া থেমে যাবে বা পাওয়ার পরও শান্ত হয়ে যায়। যেমন ছোট শিশু একটা খেলনা পাওয়ার জন্য খুব অশান্ত হয়ে গেছে, তখন তাকে খেলনা দিয়ে দেওয়া হলো, সে শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে হয়তো খেলনাটা ভেঙে গেল, আবার অশান্ত হয়ে গেল। তাহলে শান্ত অবস্থা সাময়িক, খুব কম সময়ের জন্য আমাদের বাসনা পূর্তিতে হয়, কিন্তু সেই বাসনা থাকে না, সেটি নষ্ট হবে, তখন আবার এই অশান্ত অবস্থা আসবে। কিন্তু যদি সর্বপদার্থে মিথ্যাত্ববোধ থেকে যদি শান্ত অবস্থা আসে, সেটি স্থায়ী হয়। তাহলে অবস্থান করে সেই শান্তরূপে, কোনো বিষয়বস্তুই আর স্মরণ করে না। তাহলে কোনো বিষয়বস্তু স্মরণ করছে না, অর্থাৎ আস্তে আস্তে যেন এই বলা হয় সম দম, এই উপরতি, এইসব যে বিষয়গুলো আছে, অর্থাৎ সেই ভাবনাতে আর নিয়ে আসবে না। যখন স্মরণ করবে না, তখনই চিত্ত বিলীন হয়, অর্থাৎ জাগতিক বিষয় থেকে দূরে চলে আসে। আমাদের হিন্দু ধর্মের এইরকমই ভাবনা ছিল, তাদের জীবনটাকে এরকমভাবে তৈরি করেছিল। তারা ব্রহ্মচর্য অর্থাৎ বিভিন্ন বিদ্যা শিক্ষা লাভ হলো, তারপরে গার্হস্থ্য জীবন, সেখানে বাবা মা সন্তান সন্ততি সকলকে নিয়ে থাকা। তারপর আস্তে আস্তে যেন একটু ডিট্যাচমেন্ট শুরু হলো, সেটি হলো ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থে একটু একটু ডিট্যাচমেন্ট শুরু হচ্ছে, সন্তান সন্ততিকে দায়িত্ব দিচ্ছেন, তারপরে সন্ন্যাস নিচ্ছেন, যেন তারা তখন এই জগতে সমস্ত সুখ দুঃখ সব কিছু অনুভব করে এখন মনে হচ্ছে জগৎটা এইরকমই পরিবর্তনশীল, জগৎ জগৎ রূপে সত্য, আমাদের মানব যখন জীবনটা সফল করতে হবে, তাই ঈশ্বরই একমাত্র গতি। সেই জন্য তিনি তখন সংসার থেকে সন্ন্যাস নিলেন, অর্থাৎ সংসারের বিষয়ে আর তিনি মাথা ঘামাবেন না। এতটাই মাথা ঘামাবেন না যে তিনি এই স্মরণ সেটি পর্যন্ত করবেন না, চিন্তা পর্যন্ত ছেড়ে দিতে পারবেন, তখন হচ্ছে চিত্ত বিলীন হয়ে যাবে। বলছেন যখন হেয় উপাদেয়ের পদার্থ সমূহকে মিথ্যারূপে জানিয়া কোনো বস্তুই আর চিত্ত স্মরণ করে না, তখন সতই চিত্ত বিলীন হইয়া থাকে। তাহলে কিভাবে চিত্ত বিলীন হয় সেটি বোঝাতে চাইছেন। এখন বলা হবে 14 নম্বর শ্লোক। অবস্থাত্রয়ে চিত্ত থাকে, কিন্তু তুরীয় অবস্থায় চিত্ত বলিয়া কোনো পদার্থ নাই, তাহাই বলিতেছেন। অবস্থাত্রয় জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থাতে চিত্ত থাকে। চিত্ত কিভাবে থাকে? আর তুরীয় অবস্থাতে চিত্ত তখন থাকে না। তাহলে এখন বলবেন যে এই তিন অবস্থাতে চিত্ত থাকে, তুরীয় অবস্থাতে চিত্ত থাকে না। তাহলে কোনটাকে অভ্যাস করছেন? প্রথমে চিত্ত বিলীনের অভ্যাস করছেন। চিত্ত বিলীন অর্থাৎ জাগ্রত স্বপ্ন, সেখানেও যেন চিত্তটা না থাকে, অর্থাৎ চিত্তের এই যে বিষয় সম্পর্কে আকর্ষণ বোধ, সেটি যেন কমে যায়। ঘোরম জাগ্রন্ময়ম চিত্তম মূঢ়ম স্বপ্নে ব্যবস্থিতম শান্তম সুষুপ্তি ভাবস্থম
ত্রিভির্হীনমৃতম ভবেৎ। জাগ্রতময়ম চিত্তম ঘোরম স্বপ্নে মূঢ় ব্যবস্থিতম সুষুপ্তি ভাবস্থম চিত্তম শান্তম ভবতি ত্রিভিহীনম চিত্তম অমৃতম ভবেৎ। তাহলে জাগ্রত অবস্থাপন্ন চিত্ত যখন জেগে আছি আমরা, তখন ঘোর, এই ঘোরটা হচ্ছে সে খুব দৃঢ়ভাবে চিত্তটা তখন কাজ করছে। কীরকম? এটা করব, ওটা পাবো, সেটা পাবো, এই রকম, না পেলে দুঃখ, তারপরে সেখান থেকে দেশ, হিংসা, ঘৃণা সব কিছু আস্তে আস্তে চলে আসবে। সেটি কি হয় না, সেই চিত্তের জন্যই সেটি দুঃসহ, দুঃখদায়ী, মানে দুঃসহনীয়। মাঝে মাঝে এমন এমন চিত্তের ভাবনা আসে যেটি কোনোভাবেই পাচ্ছি না এই জাগ্রত অবস্থায়, না জ্ঞানেন্দ্রিয়, না কর্মেন্দ্রিয়, না সকল প্রচেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছে, বা আমি কিছুতেই নিজের মনকে আর শান্ত করতে পারছি না। এই অশান্ত অবস্থায় কি হয় সেটি বলছেন, সেটি দুঃসহ, দুঃখদায়ী। এবার সেই মনটাই, সেই চিত্তটাই যখন স্বপ্নকালে হবে, অর্থাৎ যেখানে বুদ্ধি কাজ করবে না, জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় কাজ করবে না, তখন হচ্ছে চিত্তটা মূঢ়, মানে হচ্ছে বোকা হয়ে গেল। বোকা অর্থাৎ এই যে চাওয়া পাওয়ার বাসনা, স্বপ্নে যেন তার সমস্ত কল্পনা যেন পূরণ হচ্ছে। মনে করছে আমি পাখি হয়ে আকাশে উড়ছি, তাও হচ্ছে। আমি সাঁতার জানি না, তবু মনে করছে জলে সাঁতার দিচ্ছি, সেটাও সম্ভব হচ্ছে। এই স্বপ্নে এতটাই চিত্ত মূঢ়, সেখানে বুদ্ধি কাজ করে না বলে সেটি মূঢ় হইয়া থাকে, অর্থাৎ বোকা হয়ে গেল। এবং সুষুপ্তিকালে চিত্ত শান্ত, যখন সুষুপ্তি গভীর নিদ্রা, তখন হচ্ছে শান্ত অবস্থা, চিত্ত শান্ত। যদি চিত্ত অশান্ত হতো তাহলে সুষুপ্তি বা গভীর ঘুম হতো না। এই গভীর ঘুম না হলে পারে আমাদের যত শারীরিক মানসিক সমস্যার কারণ হয়, শারীরিক মানসিক সমস্যাকে দূর করার জন্য তাহলে জোর করে ঘুমের ওষুধ খাওয়ানো হলো, বা কিছু কিছু টেকনিক আছে সেটা ফলো করে সে তখন ঘুমানোর চেষ্টা করলো, তখন চিত্তটা যেন শান্ত হলো। চিত্ত শান্ত হওয়া আর গভীর ঘুম বা সুষুপ্তি একসঙ্গে হয়। এটা হচ্ছে অবস্থান করছে, শান্ত অবস্থা করছে কখন না, সুষুপ্তিকালে চিত্ত শান্ত। তখন সেই চিত্ত যে ঘোর অবস্থায় কর্ম করছে সেটিও হলো না, বোকার মতো কাজ করছে স্বপ্নে, সেটিও হলো না, তখন সে ঘুমাচ্ছে। এই তিন অবস্থা রহিত হইলেই চিত্ত তখন বিলীন হয়। চিত্ত থাকছে সুষুপ্তি অবস্থায়, চিত্ত থাকছে শান্ত অবস্থায়, চিত্ত থাকছে স্বপ্নকালে মূঢ় অবস্থায়, মানে বোকার মতো থাকছে, আর ভীষণ চঞ্চল হয়ে কর্ম করছে, সেটি হচ্ছে জাগ্রত অবস্থায় সাধারণভাবে। এবার জাগ্রত অবস্থাতে যাকে দেখবে খুব শান্তভাবে কাজ করছে, অর্থাৎ তখনও সেই কাজ করছে, সব কিছু ভাবছে, কিন্তু শান্ত, তার শারীরিক বা মানসিক উন্মাদনা কম, অস্থিরতা কম, যাকে বলা হয় সে হচ্ছে লেভেল হেডেড ম্যান, মানে শান্ত সমাহিত মানুষ। আর একটা হচ্ছে ফিকেল ম্যান, মানে বারবার অনেক চিন্তা একসঙ্গে করে, মানে কোনো অবস্থাতেই নিজেকে শান্ত রাখতে পারে না। এই তিন অবস্থা রহিত হইলেই চিত্ত তখন বিলীন হয়। এর উপরের অবস্থাটা কীরকম? তুরীয় অবস্থা। তাহলে এই তিনটে যা কিছু করছি সব সাধারণ মানুষ, সব মানুষের, সকল প্রাণীরই হচ্ছে। তুরীয় অবস্থা, সেটি হচ্ছে সমাধির অবস্থাকে তুরীয় বলছে। তখন কি হয়? তুরীয় অবস্থায় চিত্তের অদর্শন, তখন তুরীয় অবস্থায় কেবল ব্রহ্মের সঙ্গে একাকার বোধ, আমি আর সেই ঈশ্বর বা আমার সঙ্গে ইষ্ট, আমি যেন এক হয়ে গেছি। তুরীয় অবস্থায় চিত্তের অদর্শন ঘটিয়ে থাকে, তখন চিত্ত আর কাজ করছে না। অতএব তুরীয় অবস্থারই ভাবনা করা কর্তব্য। কিন্তু যার তুরীয় অবস্থা হয়নি, সে তখন মহাপুরুষদের জীবন, তাদের সাধন পর্ব, এটি খুব ভালো করে খেয়াল করবে, বা বারবার স্মরণ মনন করতে করতে নিজের ওই অবস্থা হয় সেটি ভাবার চেষ্টা করবে, তাহলে এই তুরীয় অবস্থাটা বোঝা যাবে। অন্তত ওই ইন্টেলেকচুয়াল ওয়েতে বা বৌদ্ধিক ভাবনায় ওটি ভাবনা করা সম্ভব যে তুরীয় অবস্থাটা কীরকম হয়। স্বপ্ন অবস্থায় চিত্তের কোনো স্বাতন্ত্র্য নাই। তাহলে যখন স্বপ্ন দেখছি চিত্রে কোনো স্বাতন্ত্র্য নয়, পূর্ব সংস্কার বশে নানা প্রকার কল্পনা করিতে বাধ্য হয়, অতএব উহা চিত্তের মূঢ় অবস্থা। এবার বলছেন পূর্ব সংস্কার। সাধারণত এই স্বপ্নে যে চিত্তের স্বাতন্ত্র্য অবস্থা নেই,
স্বপ্নের যে জগৎ চিত্ত যেটা তৈরি করতে পারে, কল্পনা করতে পারে, সেটা কীরকম সংস্কার? না আমরা যা কিছু দেখছি, যা কিছু ভাবছি, যা কিছু শুনছি, যা কিছু পড়ছি, সেইগুলোই আমাদের কাছে স্বপ্নের মতো আসবে। হয়তো সারা দিন ধরে হাতির জীবন দেখলাম, হাতি কীরকমভাবে হাঁটে, হাতি কীভাবে চলে, এবার মনে হচ্ছে হাতির কল্পনা হলো, তখন হাতির স্বপ্ন দেখা হলো, এরকম হতে পারে। আর যদি বিভিন্ন পৌরাণিক দেবদেবীর কথা পড়া হয়, তখন যেন স্বপ্নে ঈশ্বর এলেন সেই ভগবানের রূপ ধরে, এগুলো সব শুভ স্বপ্ন বলা হয়। কারণ এই যে সংস্কার, সেই সংস্কারটি শুভ। তাহলে সারাদিনের চিন্তা ভাবনায় আমার ঈশ্বরীয় প্রসঙ্গ ছিল বলেই তাহলে আমি এরকম মহাপুরুষদের জীবন ভাবতে পারি। এবং যা কিছু কল্পনার জগৎ আমাদের কাছে উদ্ভাসিত হয়, আমরা সারাদিন কি করছি বা দীর্ঘদিন ধরে যেটা অভ্যাস করতে করতে যাচ্ছি, সেটিই সংস্কার বশে স্বপ্নের ন্যায় এসে দেখা দেবে। তাহলে আমি কোন স্বপ্নটাকে গ্রহণ করতে চাই সেটা আমি নিজে ঠিক করতে পারি। তাহলে এটা হচ্ছে সংস্কার বশ। এটিকে মনে করতে হবে এই জীবনের বর্তমান অবস্থায় যা কিছু আমরা সংস্কার তৈরি করছি, এটা কিন্তু পূর্ব জীবনের নয়। এটা একটু খেয়াল রাখবো। কেন না, এই স্বপ্ন অবস্থায় বর্তমানের সঙ্গে যেটি ঘটে সেটিই স্বাভাবিক। আর আমাদের পূর্বজন্ম আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না। কেন না, আমরা সেই সংস্কার বসে সেটি যেন আমাদের মধ্যেই থাকে, কিন্তু সেটি প্রকট হয় না। সেটা কখন উদ্ভাসিত হয়? সেটি সুষুপ্তি অবস্থায়। এটা আমাদের জন্মের সময় যা কিছু সংস্কার নিয়ে জন্মালাম, সেটি সুষুপ্তিকালে বারবার ফিরে আসবে। যে তোমার এরকম সেট করে দিয়েছি, যেমন জিনের সেট করে দিল, এই জিন এরকম আছে, এর মধ্যে এত বছর পরে এই রোগ হবে, এত বছর পরে এইরকমভাবে তার জীবনটা চলবে, এই সবগুলো থাকে, যেগুলো জেনেটিক ফ্যাক্টরের ডিজিজগুলো। তাহলে সেরকম যেন এইরকম চিত্তের সুষুপ্তিকালের সেই অবস্থা কীরকম? সুষুপ্তিকালেও চিত্ত কারণ অজ্ঞানে বিলীন হইয়া বীজাকারে সংস্কার রূপে থাকে। এই যে কারণ, তাহলে আমাদের তিনটে শরীর বলা হয়, একটি স্থূল শরীর, একটি সূক্ষ্ম শরীর, একটি কারণ শরীর। কারণ শরীরকে আর একটা কী বলা হয় না, কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষে কি থাকে? যে সব কিছুর মধ্যে যে আনন্দ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সেই আনন্দময় কোষ। এটি হচ্ছে আমাদের জীবাত্মার যেন স্বরূপের খুব কাছাকাছি। আমরা এই জীবাত্মা রূপে বর্তমান জীবনে যে জীবাত্মা রূপে অবস্থান করছি, তার যে স্বরূপ, তাহলে সেটি হচ্ছে সকারণ। এই চিত্ত সকারণ অজ্ঞানে, এবার অজ্ঞানে বিলীন হইয়া বীজাকারে সংস্কার রূপে থাকে। এখন এখানে অজ্ঞান বলা হচ্ছে কেন, আর জ্ঞান কেন বলা হলো না? সকারণ অজ্ঞান। তাহলে জ্ঞান হতো কখন? যখন তুরীয় অবস্থা হতো। অজ্ঞান এই কারণেই, কারণ ওখানে কারণের গিয়ে পৌঁছালো, তারপর যখনই জেগে উঠলো, তখন যা কিছু আমরা বর্তমানে করছি সেটাতে আবার ফিরে এলাম, আমরা নতুন করে জ্ঞান লাভ করলাম না। আর যদি তুরীয় অবস্থা হতো, যেটা সাধারণত ধ্যান সমাধির পরে হয়, তখন তিনি জ্ঞান লাভ করেন, কারণ এই অজ্ঞানটা হারিয়ে যায়। তাহলে অজ্ঞান, কোন অজ্ঞান? না, যে সংস্কার রূপে আমরা বর্তমান জন্ম গ্রহণ করেছি সেই সংস্কারেও ফিরে গেল, এটার নাম হচ্ছে সেই সংস্কার রূপে বীজ আকারে থাকে। অর্থাৎ বীজ কি হয়, কি করতে পারে? বীজ সেই মহীরুহ বৃক্ষ পর্যন্ত হতে পারে। তাহলে সুষুপ্তিকালে আমাদের বর্তমান জীবন আমরা যেটা চলছি, প্রতিদিন সুষুপ্তিকালে আমরা ওই জায়গায় ফিরে যাই। এইবার আমরা যা কিছু চেষ্টা করছি, ভাবনা করছি, তার পরিবর্তন কোথায় দেখা যাবে? না, স্বপ্ন অবস্থায়। তার প্রতিফলন কোথায় দেখা যাবে? প্রত্যেকটা কাজকর্মে, চিন্তা ভাবনায়। আমরা যে কাজকর্ম, চিন্তা ভাবনা দেখে বুঝতে পারি একটা মানুষের অবস্থান বা বর্তমানে সে কোন গতিতে চলেছে। তাহলে এখানে বলছেন যে চিত্তের শান্ত অবস্থা কোনটা? না, সুষুপ্তিকালে চিত্ত সকারণ অজ্ঞানে বিলীন হইয়া বীজাকারে সংস্কার রূপে থাকে, উহাই চিত্তের শান্ত অবস্থা। তাহলে চিত্তের শান্ত অবস্থা কীরকম? তার আগে বলা হলো চিত্ত নাশের উপায়, এবার হচ্ছে চিত্ত কখন শান্ত হয়, কিভাবে শান্ত হয়। তাহলে বলছেন আমরা যদি খুব অভ্যাস করি, এই স্বামীজি যেমন বলছেন অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট লার্ন টুগেদার, দুটোকেই একসঙ্গে যদি করার চেষ্টা করি, তাহলে স্বপ্ন অবস্থায় ওটি আর মাথা ঘামাবে না। তাহলে স্বপ্ন অবস্থায় তখন আমরা এই অদ্ভুত অদ্ভুত কল্পনা থেকে দূরে থাকতে পারব। এখন পড়ব 15 নম্বর শ্লোক।
বিলাপ্যোপঙ্কম কতকম রজোপসু বিলয়ম নয়েৎ যথাত্মনি তথা বিদ্ধি বিলাপ্যো বিলয়ম মনঃ। যথা কতকম রজ বিলাপ্যোপঙ্কম অপসু বিলয়ম নয়েৎ তথা আত্মনি মনো বিলাপ্যো বিলয়ম বিদ্ধি। এবার এখানে একটা অদ্ভুত উদাহরণ দেবেন, একটা এমন উদাহরণ দেবেন যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কিভাবে এটি হতে পারে। কতক চূর্ণ নির্মলি ফলের গুঁড়ো, কোনো একটা ফল যেটা গুঁড়ো তৈরি করা হলো, যে প্রকার ধূলি বিলীন করত জলস্থিত পঙ্কনাশ করিয়া থাকে। তাহলে বলছেন জল, একটা ঘোলা জল আছে, সেখানে দিলে পারে তাহলে যে প্রকার ধূলি বিলীন করত, অর্থাৎ জলের মধ্যে যে ধুলো পঙ্ক এসব আছে সেটা দিলে পারেই তাহলে করত জলস্থিত পঙ্কনাশ করিয়া থাকে, যা জলে এই পঙ্কটা অর্থাৎ যে পাঁক আর কি, চলিত ভাষায় পাঁক বলা হয়, পঙ্ক, সেটি নাশ হলো, নাশ হলে জলটা স্বচ্ছ হয়ে যাবে। তদ্রূপ আত্মাতে মনকে বিলীন করিয়া মনের নাশ সম্পাদন করিতে হয় জানিও। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হলো, যেমনভাবে এই ঘোলা জলকে শুদ্ধ করার জন্য নির্মলি ফলের গুঁড়ো দেওয়া হলো, কিংবা আমরা বলি ঘোলা জলে একটু ফটকিরি দিলে পারে তাহলে জলটা থিতিয়ে যায়, এটা জলটা উপরের জলটা একদম স্বচ্ছ, নিচে সমস্ত ময়লাগুলো নিচে থিতিয়ে পড়ে। এই যে অবস্থা হয় একই রকম বলছেন আত্মাতেও মনকে বিলীন করিয়া। তাহলে আত্মাতে মনকে বিলীন করা, তার অর্থ আমরা যা কিছু আমাদের চিত্তে জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায় বা সুষুপ্তিকালে যে চিত্তের একটা একটা ভাবনা ছিল, সেই ভাবনাটাকে আমরা ওখান থেকে বিলীন করার চেষ্টা করতে হবে। কীভাবে বিলীন করতে হবে? না, মনটাকে আত্মাতে বিলীন করতে হবে, না আত্মার সঙ্গে মনটাকে যুক্ত করতে হবে, বহির বিষয় থেকে মনটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। কীরকম বলছেন? কতক ফল চূর্ণ যেমন জলে বিদ্যমান মৃত্তিকা চূর্ণ বিলয় করত জলকে পঙ্করহিত শুদ্ধ করিয়া থাকে। তাহলে এই যে ঘোলা জলকে শুদ্ধ করলো, অর্থাৎ স্বচ্ছ হয়ে গেল উপরিভাগটা, নিচে সব ঘোলা জলটা পড়ে গেল। তদ্রূপ মনকেও আত্মাতে বিলয় করত মনের নাশ সম্পাদন করিবে। তাহলে মনের নাশ, মনের মধ্যে যা কিছু চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, ওই হেয় উপাদেয় সমস্ত বস্তু যেগুলো আসছিল সেটিকে লয় করা হলো, কোনোটারই আমার প্রয়োজন নাই, আমি আত্মাতে মনটাকে নিযুক্ত করি, তখন হচ্ছে মনের নাশ। আত্মাকে বিশুদ্ধ করিবে, তাহলে মনের নাশ হলো, সেটিকে বলছে শুদ্ধ মন। তাহলে যে মনে জাগতিক চাওয়া পাওয়া নেই সেটি হচ্ছে শুদ্ধ মন। ঠাকুর সুন্দরভাবে বলছেন ঈশ্বরীয় ভাবনা সেটি নিয়ে যেতে সাহায্য করে। আত্মাকে বিশুদ্ধ করিবে অর্থাৎ সর্বমলিনতার হেতু মনের সম্বন্ধ রহিত শত শুদ্ধ আত্মাকে জানিবে। তাহলে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, সেটিকে জানার জন্য মনটাকে শুদ্ধ করতে হবে, বুদ্ধিটাকে শুদ্ধ করতে হবে। তাহলে চাওয়া পাওয়ার জগতে কিভাবে আমি বড় হব, এই বর্তমান জগতে সবাইকে ঠেলে ঠুলে আগিয়ে দেওয়ার চেষ্টা, জাগতিক বুদ্ধিকে সামনে রেখে জগতের সব কিছুকে জয় করা যখন সম্ভব হয়, সেই জাগতিক বুদ্ধি দিয়ে ভগবানকে ধরা খুব কঠিন, কারণ জাগতিক বুদ্ধি একদিকে নিয়ে যাবে, আর যখনই সেটা শুদ্ধ বুদ্ধি হবে তখন ওই বৈরাগ্যের পাশাপাশি ঈশ্বরের প্রতি প্রীতি, ঈশ্বরকে ভালোবাসা, ওই দিকে মনটা তখন চলবে। এই নাম রূপাত্মক সর্বপ্রপঞ্চ, তাহলে নাম আর রূপের সর্বপ্রপঞ্চ, তার অন্তরালে কি আছে? তার অন্তরালে ব্রহ্মের স্বরূপ। অস্তি ভাতি প্রিয় নাম ও রূপ। অস্তি ভাতি প্রিয়, অস্তি হচ্ছে সৎ, ভাতি চিত, প্রিয় হচ্ছে আনন্দ, সচ্চিত আনন্দ। এই সচ্চিত আনন্দ আর নাম রূপ, নাম রূপের জগৎ, এই নাম রূপাত্মক সর্বপ্রপঞ্চ এক অদ্বিতীয় চিন্মাত্র রূপে কল্পিত ও সত্য
সত্তা স্ফুরণাদি রহিত। তাহলে কি বলছেন, এই চিন্মাত্র রূপে তাহলে কল্পিত ও শত সত্তা স্ফুরণাদি রহিত। এই অদ্বিতীয় সত্তা কি না, অদ্বিতীয় সত্তা ব্রহ্ম, সেটি কি বলছেন চিন মাত্র স্বরূপে, অর্থাৎ চিৎ মাত্র, চিৎ হচ্ছে জ্ঞান, জ্ঞান রূপে কল্পিত হলো। আর সেই সত্তা, সৎ থেকে সত্তা এলো, অর্থাৎ এক্সিস্টেন্স নলেজ ব্লিস, অর্থাৎ অস্থি ভাতি। তাহলে অস্থি রূপে সত্তা রূপে যেন স্ফুরণ হচ্ছে, ঘটছে। অধিষ্ঠান চৈতন্য সত্তা দ্বারাই সর্বপদার্থ ও দেহ মন বুদ্ধি আদি সত্তাবান হইয়া থাকে। তাহলে অধিষ্ঠান, সর্বভূতে তিনি অধিষ্ঠান করছেন, কিন্তু নাম রূপ দিয়ে তিনি যেন অধিষ্ঠান করছেন। তাহলে সেই অধিষ্ঠানের মধ্যে কি রয়েছে না, চৈতন্য সত্তাই রয়েছে। সমস্ত অধিষ্ঠানে সেই চৈতন্য সত্তা রয়েছে। আমরা বুঝতে পারি না, আমরা নিজেদেরকে চৈতন্য সত্তা মনে করি, আর আমি যেন সব দেখছি এরকম। ওই এক জীববাদ এখান থেকে বলা হয়, আমি দেখছি, আমি সব কিছু করছি, আমি আছি, আমার কাছে দৃশ্যমান। তাহলে এই অধিষ্ঠান, তাহলে আমার মধ্যে যিনি আছেন তাকে কে দেখছে না, আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন সে সাক্ষী রূপে আমাকে দেখে বলছে খুব ভালো ঘুমিয়েছো তুমি, আমরা তখন বলছি আমি খুব ভালো ঘুমিয়েছি। তাহলে অধিষ্ঠান চৈতন্য সত্তা দ্বারাই সর্বপদার্থ ও দেহ মন বুদ্ধি আদি সত্তাবান হইয়া থাকে। এই রূপ বিচার দ্বারা নাম রূপের উপেক্ষা করত সর্বত্র পরিপূর্ণ অস্থি ভাতি প্রিয় নাম ও রূপ। তাহলে অস্থি ভাতি প্রিয়, এটি শঙ্করাচার্য বিবেক দৃগ্দৃশ্য বিবেকে উল্লেখ করেছেন। অস্থি ভাতি প্রিয় নাম ও রূপ, অধিষ্ঠান চৈতন্যই আমি। তাহলে অস্থি ভাতি প্রিয়, এই যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠানটা হচ্ছে চৈতন্য আমি। তাহলে ব্রহ্মের স্বরূপ সেটা আমি। এইরূপ নিরন্তর চিন্মাত্র ভাবনার অভ্যাস দ্বারাই মনের বিলয় হয় ও শুদ্ধ আত্মা প্রকাশিত হয়। তাহলে শুদ্ধ আত্মা প্রকাশ করতে গেলে কোনটা লাগবে না, অস্থি ভাতি প্রিয়, এই অধিষ্ঠানটা সবসময় আমাদেরকে ভাবতে হবে, আমি সেই আত্মা স্বরূপ। আর আমি সেই আত্মাস্বরূপ, এটা জ্ঞানযোগের ভাবনায় আমি সেই আত্মাস্বরূপ, আর আমি ঈশ্বরের দাস। ঈশ্বর হচ্ছে যন্ত্রী, আমরা হচ্ছে যন্ত্র, আমাদেরকে যেমন করাচ্ছে আমরা তেমন করছি, এরকম একটা ভক্তের ভাব হতে পারে। তারা এরকম ভাব নিয়ে চলে। আর এখানে যেহেতু বিচারটা প্রধান, বিচার দিয়েই দেখবে সব কিছু, সেই জন্য দেখাচ্ছেন বিচারে কোন জায়গায় এসে পৌঁছাচ্ছে। তাহলে সেখানে সাধারণভাবে সগুণ ঈশ্বর, এখানে নির্গুণ নিরাকার ঈশ্বরের ভাবনা, সেটি থেকে এই অদ্বৈত ভাবনায় আসছে। এরপর বলছেন, চিত্তম জানেহি সংসারো বন্ধশ্চিত্তম উদাহৃতম পাদপবনেনেব দেহ চিত্তেন চলতে। চিত্তম সংসারম জানেহি চিত্তম বন্ধ উদাহৃতম পবনেন পাদপ ইব চিত্তেন দেহ চলতে। এবং চিত্তকেই সংসার বলিয়া জানিও। তাহলে চিত্ত, স্বামীজির খুব সুন্দর উদাহরণ, একটা হ্রদের উপরিভাগ, সেটি যেন চিত্ত, সেখানে কোনো একটা ভাব এলো, অর্থাৎ কোনো যেন একটা ঢিল ফেলা হলো, তখন তরঙ্গ সৃষ্টি হলো। তাহলে প্রথমে তরঙ্গ উঠলো, উঠে তার কিনারে গিয়ে পৌঁছালো, তারপর বিপরীত দিক থেকে আবার একটা তরঙ্গ, অর্থাৎ কিনার থেকে আবার তরঙ্গগুলো এসে মাঝে আসছে। অর্থাৎ তরঙ্গ আস্তে আস্তে ধীর হতে পারে যদি দ্বিতীয় না আরেকটি ঢিল পড়ে। তাহলে একটা ভাবনা এলো, একটা তরঙ্গ তৈরি হলো, সেই তরঙ্গ আবার ফিরে ফিরে এলো, অর্থাৎ আমি কিছু ভাবলাম, তারপরেই মনে হলো আচ্ছা জগতে কি এরকম কিছু আছে, আচ্ছা আমার দৃশ্য বস্তুর মধ্যে দেখি ওই রকম সুন্দর গাছ আছে কিনা, ওই রকম সুন্দর গান আছে কিনা, ওই রকম সুন্দর দৃশ্য আছে কিনা, এরকম দেখলো, আবার সেইগুলো দেখতে পেয়ে গেল, যেন পূর্ণ হলো। আরেকটা ঢিললো, আচ্ছা এরকম কি কোনো খাবার আছে, আচ্ছা এরকম কি কোনো খাবার আছে। তাহলে যা কিছু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, একসঙ্গে একাধিক বিষয়বস্তু এসে চিত্তকে আন্দোলিত করছে, তখন সেই চিত্ত এই সংসারের মধ্যেই নিজেকে ধরে রাখছে, কিছুতেই তার ভেতরে যেতে পারছে না। সেই জন্য এই চিত্তকে কি বলছে, চিত্তকে এই সংসার বলে, যেন চিত্ত সে যেন সংসারে যেন রচনা করছে।
চিত্তকেই বন্ধন বলা হইয়াছে। বৃক্ষ যেমন বায়ু দ্বারা সঞ্চালিত হয়, এই দেহ তদ্রূপ চিত্ত দ্বারাই চালিত হইয়া থাকে। তাহলে চিত্তের কাজ কি? ভাবাবেগের ধারক বাহক বলে সংজ্ঞায় বলেছেন বিবেক চূড়ামণিতে। এখানে ঠিক সেরকম বলছেন, এই দেহ মনকে প্রভাবিত করছে যেন চিত্ত, দেহ তদ্রূপ চিত্ত দ্বারাই চালিত হইয়া থাকে। সাধারণভাবে আমরা দেখি আমাদের মন যখন কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়তে যুক্ত থাকে তখন সেটি কর্ম করতে পারে, আর যদি না থাকে তখন যেন করতে পারে না। কিছু কিছু অঙ্গ আছে নিজের মতো কর্ম করে, সেটিকে আমরা বুঝতে পারি না। যখন কোনো অসুবিধা হয় বুঝতে পারি যে সেখানে একটা অসুবিধা হবে। যেমন খেলাম, কি করে যে হজম করলাম বুঝতে পারলাম না। খাওয়ার সময় মনে করছে হ্যাঁ আমি খাচ্ছি, সেই সময়তেই শরীরের অনেক কিছু বিক্রিয়া তৈরি হলো, সেখান থেকে অনেক এনজাইম হরমোন সিক্রেশন হলো, তো খাওয়ার ইচ্ছা নেই, তখন কিন্তু হজম হয় না। তাহলে ইচ্ছের সঙ্গে এটা যুক্ত থাকে। তাহলে এখানে বলছেন দেহ তদ্রূপ, মানে দেহ মন সব মিলিয়ে দেহ তদ্রূপ চিত্ত দ্বারাই চালিত হয়ে থাকে। চিত্রের ইম্পর্টেন্সে দেখাচ্ছেন। তাহলে চিত্তকেই সংসার। তাহলে চিত্ত এখানে যেমন মনই সংসার, মনই বন্ধন, মনই মুক্তির কারণ হতে পারে। এখানে চিত্তের স্বরূপটা বলা হচ্ছে, চিত্ত কি করতে পারে। মৃত্তিকা থাকিলে ঘট আছে, তাহলে মাটি আছে উপাদান কারণ। এইবার ঘর তৈরি করার মতো সে লোক পেয়ে যাবে। কীরকম? কুমোরকে ডাকলো, তুমি একটা ঘট বানিয়ে দাও, তুমি একটা মূর্তি গড়ে দাও। যদি মাটিটাই না থাকে তাহলে কুমোর করবে কি? এখানে সেরকম বলছেন, যদি চিত্রটাকে আমি এমন করব সে আর ভাববে না, তাহলে আর করবে কি? তখন দেহ কিছু করতে পারবে না। মৃত্তিকা থাকিলে ঘট আছে, মৃত্তিকা না থাকিলে ঘট নাই। অতএব ঘট মৃদরূপ, মৃদ ভিন্ন কিছু নয়। আসলে ঘট যেটা সেটা মাটি। তাহলে এই উপাদান কারণ আর নিমিত্ত কারণ, নিমিত্ত কারণ নেই, উপাদান কারণ আছে, তখনও হবে না। কোনো একটাকে অফ করতেই হবে। কিন্তু যে মাটি যদি নাই থাকে তখন সেটা আর হবে না। এটা একটা ভাবনা। সেই ভাবনা হচ্ছে এই চিত্তের ক্ষেত্রে নিয়ে আসতে হবে। সেইটুক দেখা যায় চিত্ত থাকিলেই যেমন জাগ্রত ও স্বপ্নে সংসার প্রতীত হয়। তবে চিত্ত আছে অর্থাৎ চিত্তে ভাবনা আছে, চিত্তে কিছু যুক্ত হয়েছে, সে কিছু ভেবে রেখেছে, তাই জন্য তার জাগ্রত এবং স্বপ্ন দুটিই চলছে, সংসার প্রতীত হয়। চিত্ত না থাকিলে, যেমন সুষুপ্তিতে, যেমন সুষুপ্তিতে কীরকমভাবে থাকে? সুষুপ্তিতে স্বকারণে যেন অজ্ঞানে থাকবে, আর সমাধিকালে তুরীয় অবস্থায় থাকবে। বলছেন চিত্ত না থাকিলে, তাহলে সুষুপ্তিতে তখন চিত্ত কাজ করছে না, স্বকারণে ফিরে গেছে, আর সেটিও থাকছে না সমাধিকালে, সেই জন্য সংসার প্রতীতি হয় না। অতএব সংসার চিত্তরূপ, চিত্ত ভিন্ন আর সংসার বলিয়া কিছু নাই। তাহলে এখানে বলছেন সংসার সেটি হচ্ছে চিত্তের রূপ, সেটি যেন আমাদের ভাবনাগুলো কাছে তুলে ধরেছে। যদি না থাকে তাহলে এই চিত্ত ভিন্ন আর সংসার বলিয়া কিছু নেই। তাহলে এরকমভাবে আমরা ভাবতে পারি যে কীরকমভাবে এটাকে নিয়ে আসছে। তাহলে সুষুপ্তিকালে চিত্ত স্বকারণে অজ্ঞানে বিলীন হয়, তুরীয়তে তার ঊর্ধ্বে চিত্তের অদর্শন হয়ে গেল। আর জাগ্রত অবস্থায় চিত্ত ঘোর কর্মরূপে থাকে, বিভিন্ন রকম সে দুঃখ সুখ সেসব অনুভব করে চলেছে, আর স্বপ্নকালে মূঢ় অবস্থায় চলেছে। তুরীয় অবস্থায় একমাত্র চিত্তের অদর্শন, অর্থাৎ তখন যেন এই সব কিছু আত্মাতে বিলীন হয়ে গেছে। তবে অন্তঃকরণ আত্মাতে বিলীন হয়ে যায় কখন? না সমাধির সময়। সেটি বলতে চাইছেন এই অবস্থা সম্ভব। তবে কীভাবে করতে হয় সেটি বলছেন। একটা গান করা হয়, আর নেই মন এই সংসারী, এরকম বলে একটা গান আছে। অর্থাৎ এই সংসারী গানটা থাকবে না, এটা মৃত্যুর পরে সাধারণত গাওয়া হয়। আমরা ভাবি যে মৃত্যুর পরে ঠাকুর যেন তাকে গ্রহণ করেছেন, তাহলে তিনি কোথায় থাকবেন? তিনি নিশ্চয়ই এই সংসারে আর থাকবেন না, অর্থাৎ এই সংসারে ফিরে আসবেন না। তাহলে জীবনটাকে সেরকম করার চেষ্টা করতে হবে, তখন ওই গানটি ঠিক ঠিক বোঝা যাবে। সেখানে এই সংসার থেকে চলে গিয়ে কোথায় বলো, যেখানে সূর্য চন্দ্র গ্রহ তারা যে আর কিছু যেন নেই, সব একসঙ্গে বিলীন হয়ে গেছে। তো এরকম একটা গানের ভাব আছে। তবে চিত্ত যদি সেরকম শূন্য হয়ে যায়, অর্থাৎ চিত্ত শূন্য হচ্ছে কোথায়? না তুরীয় অবস্থায় চিত্ত অদর্শন থাকছেই না, তাহলে সে আর নতুন করে কিছু ভাবনা করতে পারবে না। আমাদের সবাইকে কীরকমভাবে বলছেন চেষ্টা করতে, যেটা আমরা যদি এখন থেকেই অভ্যাস করি, যে যেখানে আছি সেখান থেকে যদি অভ্যাস করি, আমাদের এটি অর্থাৎ সমস্ত বিষয়বস্তু থেকে ঠাকুর যেমন বলছেন মোড় ঘুরিয়ে দেওয়া,
অর্থাৎ জগতের দিকে যে মোড়টা যাচ্ছে সবসময় চিন্তাভাবনা, সেটিকে ঘুরিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন যে তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, তার মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করো। মোর সেটি মানুষ রূপে নয়, সেটি অন্য প্রাণী রূপে নয়, বা সেটি বিষয়বস্তু রূপে নয়, সেটি যেন ঈশ্বরেরই প্রতীক। তাহলে সকল বস্তুই সেই ঈশ্বরের প্রতীক, এরকম যদি দেখার চেষ্টা হয়। আবার যদি আমার সব থেকে ভালোবাসার জিনিস হয়, তাহলে আমি সেটাতে আরও বেশি ঈশ্বরত্ব আরোপ করতে পারবো। তাহলে জাগতিক ভাবনা যদি বেশি থাকে, তাহলে চিত্ত সবসময় অস্থির হয়ে থাকবে। জাগতিক ভাবনার বাইরে যাওয়ার একমাত্র উপায় সেটি যে চিত্তে ভাবনাতে ওই বৈরাগ্য আর ঈশ্বরের প্রতি অনুরাগ, এটি নিয়ে এলে তবে সম্ভব হয়। এইভাবে আমরা দেখলাম 13 থেকে 16 পর্যন্ত শ্লোক মনোলয় প্রকরণের। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।